আসসালামু আলাইকুম। আমি পারভেজ পড়াশোনা করছি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিভিএমে। আজকে মূলত তোমরা বুঝতে পারছো, আমার যে হেডলাইন দেখে বুঝতে পারছো তোমাদের কি পড়াবো। আজকে গুণগত রসায়নের আমরা এমসিকিউ হান্ট করব। দুইটা টপিক জাস্ট আজকে আমরা পড়বো। এই দুইটা টপিক থেকে দুইটা এমসিকিউ আমরা পাবো। কোন জায়গা থেকে এমসিকিউ হবে এইটা আমরা হান্ট করব আর কি। এখন আমরা আসলে এই দুইটা টপিকের মধ্যে প্রথম টপিকটা হচ্ছে তোমার যে মূলকণিকাগুলো যেগুলো আছে, পরমাণুর মূলকণিকাগুলো। টপিক ওয়ান পরমাণুর মূলকণিকাসমূহ। পরমাণুর মূল কণিকাসমূহ। পরমাণুর মূল কণিকা হচ্ছে তিনটি, বুঝতে পারছো? পরমাণুর মূল কণিকা হচ্ছে তিনটি। একটা হচ্ছে স্থায়ী, স্থায়ী মূল কণিকা। একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। একটা তোমার শেষ আরেকটি হচ্ছে কম্পোজিট কণিকা। এখন আমরা আসো, স্থায়ী মূল কণিকা হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রন, তারপর হচ্ছে প্রোটন, নিউট্রন। আর কম্পোজিট কণিকাগুলো হচ্ছে ডিউটেরন, আলফা কণিকা। বাদ বাকি তোমার কম্পোজিট এবং স্থায়ী মূল কণিকা, এগুলা বাদ দিয়ে তোমার যতগুলো কণিকা আছে সবগুলো তোমরা অস্থায়ীতে ফেলাবা। যেমন তোমার হচ্ছে বোসন, গ্রাভিটন এবং মেসন। তারপর হচ্ছে তোমার নিউট্রিনো এগুলো বাদ দিয়ে। এটা খুব সহজেই তোমরা মনে রাখতে পারবা। প্রথম দুইটা মনে রাখলে বাকিগুলো মনে থাকবে। স্থায়ী মূল কণিকা হচ্ছে তিনটা, তোমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন মনে রাখবা। কম্পোজিট কণিকা হচ্ছে ডিউটেরন, আলফা। এই দুটা মনে রাখলে বাদ বাকি তোমার যেগুলো কণিকা আছে সবগুলো তোমরা অস্থায়ী কণিকা দিয়ে আসবা। এই তিনটা থেকে তোমার একটা এমসিকিউ হান্ট হলো। ওয়ান এমসিকিউ হান্ট। এগুলো তোমার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো এগুলো কোশ্চেন ফলো করে। এখান থেকে যদি গুণগত রসায়ন থেকে প্রশ্ন করে তাহলে তোমরা এই জায়গা থেকে একটা কোশ্চেন পাবা। এই ছোট জায়গাটুকু অনেক ইম্পর্টেন্ট এবং মনে রাখবা, খুব ভালো করে মনে রাখবা। এখন আমরা আসো টপিক টুতে যাই। টপিক টুতে আমরা এখন পড়বো তোমার আইসোবার যেগুলো আছে এই জায়গা থেকেও কিন্তু কোশ্চেন হয়। মানে অনেক ইজি, তোমরা আগে পড়ে আসছো, কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন করলে তোমরা ভুল করবা। এই ভুল করা যাবে না ভাইয়া। এডমিশনে ভুল করলেই পিছাই যাবা। একটা এমসিকিউ ভুল করলা 500 জনের পিছনে তুমি চলে গেলা তোমার সিরিয়াল। সো ভুল করা যাবে না। এই সহজ জায়গাগুলো এমনভাবে তোমরা ক্যাপচার করবা যাতে পরবর্তীতে কোনো ভুল না হয়। এই দুটো টপিক থেকে আমরা দুইটা এমসিকিউ হান্ট করব আজকে। একটা এমসিকিউ অলরেডি হান্ট করলাম, এগুলো মনে থাকবে। যদি মনে থাকে তাহলে একটা এমসিকিউ তোমরা টপিক 1 থেকে পাবা। টপিক 2 আসো। টপিক 2 হচ্ছে আমরা আরেকটা এমসিকিউ হান্ট করব। টপিক 2 হচ্ছে তোমার আইসোবার এবং আইসো ইলেকট্রন, এগুলো নিয়ে আমরা পড়ব। এখন আমরা আসো আইসোবার শেষে দেখো বসনর আছে। বসন মানে ভর টিক্স, জাস্ট মনে রাখবা। ভর সংখ্যা সমান যার ভর সংখ্যা সমান আইসোবার, তাকে আইসোবার বলে। এখন উদাহরণে আসো। তোমার উদাহরণের মধ্যে কপার হচ্ছে 29 পারমাণবিক সংখ্যা, বর হচ্ছে 64। এখন জিঙ্কে আসো। জিঙ্কে হচ্ছে 30, এখানেও ভর সংখ্যা 64। দেখো দুইটারে ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন। দুইটা ভর সংখ্যা একই, পারমাণবিক সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে এটা একে অপরের আইসোবার। এটা মনে থাকবে। মনে থাকলে ইনশাল্লাহ
ভুল হবে না এখান থেকে। পরে আমরা আসো আরেকটা পড়ব হচ্ছে আইসোটন। হ্যাঁ, আইসোটন 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 শেষে দেখো দন্তন্য যুক্ত আছে। ন মানে তোমার হচ্ছে নিউটন, ন মানে নিউটন, নিউট্রন। হ্যাঁ, মনে থাকলেই ভালো, মনে থাকলেই আর কোনো সমস্যা হবে না, মনে থাকলেই এমসিকিউ তোমরা হান্ট করতে পারবা তোমাদের ভর্তি পরীক্ষায়। নিউটন, এটার যদি তোমার হচ্ছে নিউটন সংখ্যা সমান থাকে, নিউটন সংখ্যা সমান থাকে, নিউটন সংখ্যা সমান, নিউটন সংখ্যা যদি সমান থাকে তাহলে এটা হচ্ছে একে অপরের আইসোটন। এখানেও আমরা উদাহরণ দেখি আসো। এখানে উদাহরণ তোমরা হচ্ছে ক্লোরিন, তারপর তিনটা মৌল ক্লোরিন, ফসফরাস, সালফার, 17, এখানে হচ্ছে 35, 17, 35, 15, 33, তারপর আসো হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, এর হচ্ছে বর হচ্ছে 34। দেখো প্রত্যেকটারই তোমার হচ্ছে নিউটন, প্রত্যেকটারই নিউটন হচ্ছে 18, প্রত্যেকটারে নিউটন হচ্ছে 18। সো একে অপরের এরা আইসোটন। প্রত্যেকটারে তোমরা নিউটন বের করো, দেখো প্রত্যেকটারে নিউটন মাইনাস দাও, 34 থেকে 16 মাইনাস করো 18। প্রত্যেকটারে নিউটন যেহেতু একই সেহেতু এটি একে অপরের আইসোটন। এখন আসো আরেকটি হচ্ছে আইসো ইলেকট্রন। এটা অনেক ইম্পর্টেন্ট এবং সবাই ভুল করো, অনেক ইম্পর্টেন্ট, সবাই ভুল করো, অনেক সোজা, অনেক ইজি। সো আইসো ইলেকট্রন আমরা পড়ব। আইসো ইলেকট্রন এটা ভুল করা যাবে না, আসলে পারতে হবে, ভুল করা যাবে না। পরীক্ষার রুমে বসে পারভেজ ভাইয়ের কথা মনে রাখবা, যে পারভেজ ভাই বলছিল আইসো ইলেকট্রন কোনগুলি, এইগুলা তোমাদের তখন হান্ট করে আসতে হবে। পরীক্ষার রুম থেকে খালি হাতে আসা যাবে না, এগুলো হান্ট করে অবশ্যই আসতে হবে। এখন আসো আইসো ইলেকট্রন হচ্ছে তোমার হচ্ছে সমান বা একই সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট সমান একই ইলেকট্রন বিশিষ্ট সমান বা একই ইলেকট্রন বিশিষ্ট আয়নকে সমান বা একই ইলেকট্রন বিশিষ্ট আয়নকে আইসো ইলেকট্রন বলে। আইসো ইলেকট্রন বলে। হ্যাঁ, আসো দেখো আমরা সংজ্ঞায় বুঝতে পারতেছি এখানে আইসো ইলেকট্রন কি, সমান বা একই ইলেকট্রন বিশিষ্ট আয়নকে আইসো ইলেকট্রন বলে। উদাহরণগুলো দেখি, উদাহরণগুলো দেখলে আরও ইজি হয়ে যাবে। উদাহরণগুলো তোমরা দেখো, উদাহরণগুলোর মধ্যে নিয়ন, এখানে হচ্ছে পারমাণবিক সংখ্যা 10, ভর হচ্ছে 20। তারপর আসা হচ্ছে ফ্লোরিন আয়ন হচ্ছে 19। তারপর আসা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+। হ্যাঁ, দেখো এখানে প্রত্যেকটা মৌলের কিন্তু তোমার হচ্ছে ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান। প্রত্যেকটা মৌলের ইলেকট্রন সংখ্যা দেখো হচ্ছে নিয়নের যে ইলেকট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা 10, যে 10 ইলেকট্রন সংখ্যা যে হচ্ছে তোমার 10 আছে নিয়নের। প্রত্যেকটা মৌল দেখো যে ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, যে আয়ন একটা আয়ন তার রয়েছে, নেগেটিভ চার্জ রয়েছে। দেখো ফ্লোরিনেরও 10টা ইলেকট্রন রয়েছে, একটা গ্রহণ করে। ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে সে ধনাত্মক হয়েছে, দেখো তারও ইলেকট্রন সংখ্যা 10টি রয়েছে। সো আমরা বলতে পারি এখানে প্রত্যেকটা মৌল একে অপরের আইসো ইলেকট্রন। এই দুটো টপিক আজকে তোমরা মনে রাখবা। এই দুটো টপিক থেকে অবশ্যই ভর্তি পরীক্ষায় কোশ্চেন হয়, হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়। অবশ্যই এই দুইটা জায়গা থেকে কোশ্চেন হয়। এই দুইটা জায়গা থেকে যদি এমসিকিউ আসে ভুল করা যাবে না, এবং এই দুইটা জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা 90% যদি গুণগত রসায়ন থেকে প্রশ্ন করা হয়। এই দুইটা জায়গা অনেক ইম্পর্টেন্ট, অনেক ভালোভাবে তোমরা মনে রাখবা। আশা করি আমরা দুইটা এমসিকিউ হান্ট করে ফেললাম। হ্যাঁ, ঠিকই শুনছো, দুইটা এমসিকিউ হান্ট করে ফেললাম। এই দুইটা এমসিকিউ এই জায়গা থেকে যদি এই টপিক থেকে আসে কোনোভাবেই ভুল করা যাবে না ভাইয়া। আজকে যেভাবে তোমাদের আমি বুঝাই দিলাম, এই জায়গাগুলো খুব ভালোভাবে মনে রাখবা। তোমরা যদি চাও স্টিকি নোট তোমাদের বাসায় স্টিকি নোটে রেখে দেয়ালে রাখবা, বারবার দেখবা। এই এমসিকিউ আসলে তোমরা 25টা এমসিকিউ এর মধ্যে 2টা এমসিকিউ তোমার কমন, এই 2টা এমসিকিউ তুমি আগাই গেলা। ভালোভাবে পড়াশোনা করো, এই দুটো টপিক ঠোঁটস্থ করে নেবা, ভর্তি পরীক্ষায় কখনো ভুল করা যাবে না।
বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছবর্তী পরীক্ষা সবগুলো অ্যানালাইসিস করে দেখা হয়েছে এই দুটো টপিক কখনো মিস যায়নি। এই দুটো টপিক থেকে কোশ্চেন হয়েছে। এই দুটো টপিক খুব ভালোভাবে তোমাদের ঠোঁটস্থ করে নিতে হবে এবং পরমাণুর যে মূল কণিকাগুলো, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, কম্পোজিট কণিকা, তারপর তোমার টপিক দুই আসো আইসোবার, আইসোটন এবং আইসো ইলেকট্রন, প্রত্যেকটাই খুব ভালোভাবে তোমার ভিতরে ক্যাপচার করে নিতে হবে মস্তিষ্কে। এখান থেকে 90% কোশ্চেন পাওয়ার সম্ভাবনা রয়েছে গুণগত রসায়ন থেকে, যদি তোমার ভর্তি পরীক্ষায় কোশ্চেন হয়। তাহলে আজকে এখানে তোমাদের সাজেশন এমসিকিউ হান্ট ক্লাসটি আমি শেষ করছি। এই দুটো টপিক তোমরা খুব ভালোভাবে পড়ে নাও। পরবর্তীতে তোমাদের আরও কোন কোন বিষয় সমস্যা আছে সেইগুলো তোমরা কমেন্টে তুলে ধরো, ইনশাল্লাহ সেগুলো আমরা সলভ করব পরের ক্লাসে।